আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি তাদের কিন্তু কম্পোনেন্ট টেস্ট করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে যারা রিউজ করে থাকেন কম্পোনেন্টস এর। দেখা যাচ্ছে কোনো সার্কিট থেকে আপনি একটা ট্রানজিস্টর খুললেন, সেটা ভালো না খারাপ অথবা যারা রিপেয়ারের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আপনি একটা ইনভার্টার খুললেন, সেই ইনভার্টারের যে মোসফেটটা রয়েছে সেটা ভালো না খারাপ সেটা কিন্তু আপনার যাচাই বাছাই করার প্রয়োজন হয়ে থাকে। তো এই সমস্ত জিনিসের জন্য আমাদের এই ডিভাইসটা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি। কারণ আমরা এই ডিভাইসটির সাহায্যে যেকোনো ধরনের ট্রানজিস্টর, মোসফেট, ট্র্যাক এই জাতীয় জিনিসপত্রকে টেস্ট করতে পারবো। অর্থাৎ যাচাই করে দেখতে পারবো যে সেই ডিভাইসটা অর্থাৎ সেই কম্পোনেন্টটা ভালো আছে নাকি খারাপ। এছাড়াও এইখানে যদিও আমি এটাকে ট্রানজিস্টর টেস্টার বলছি, অল কম্পোনেন্ট ডিভাইস এটাকে বলা হলেও আমি যেটা এনালাইজ করে পেয়েছি এইখানে যে প্রোগ্রামটা করা হয়েছে এই প্রোগ্রামটা মূলত ট্রানজিস্টর, মোসফেট, ট্র্যাক এই জাতীয় কম্পোনেন্টের জন্য খুব ভালো পারফরম্যান্স করে। কিন্তু ক্যাপাসিটর বা এই জাতীয় জিনিসের ক্ষেত্রে ভ্যালু পারফেক্ট দেখায় না। তো সেই কম্পোনেন্টটা যদি ড্যামেজড হয় বা খারাপ হয় সেটা ঠিকঠাক মতো আপনাকে দেখাতে পারবে। অর্থাৎ আপনি টেস্টার বলতে এটা ভালো না খারাপ সেটা অনায়াসে টেস্ট করতে পারবেন। কিন্তু ট্রানজিস্টর, মোসফেট এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন এটার কত নাম্বার পিন কি। অর্থাৎ আপনি দেখা গেল অনেক ক্ষেত্রে পুরাতন সার্কিট থেকে যখন ট্রানজিস্টর গুলো ব্যবহার করা হয় সেই ট্রানজিস্টরের কিন্তু মানগুলো ট্রানজিস্টরের কিন্তু মডেল নাম্বারটা আপনি ক্লিয়ার দেখতে পারেন না এবং এটা কি এনপিএন না পিএনপি সেটাও আপনি জানতে পারেন না। তখন কিন্তু খুব অনায়াসে আপনাকে এই ভ্যালুগুলো দেখিয়ে দিবে আমাদের এই ডিভাইসটি। এছাড়া মোসফেটটা আপনার পি চ্যানেল মোসফেট, এন চ্যানেল মোসফেট, মোসফেটের কোন পিনটার কি না, গেট, ড্রেন, সোর্স সেই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাই করে আপনাকে দেখিয়ে দিবে। বুঝতেই পারছেন খুবই কাজের এবং দরকারি একটি ডিভাইস আমরা এই ভিডিওটির সাহায্যে তৈরি করব। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে PCBWay.com থেকে। তো চলুন দেখা যাক পিসিবি বোর্ডগুলো কিরকম আসছে। হচ্ছে পিসিবি বোর্ডগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ এবং প্রফেশনাল মানের। থিকনেস, হোল কোয়ালিটি দেখি সমস্ত বিষয় কিন্তু হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানের হয়ে থাকে। এই ধরনের হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcbway.com। পিসিবিওয়েতে চলছে ক্রিসমাস বিগ সেল অপশন। এখানে যদি সিলেক্ট করেন ডিসেম্বর 12 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত পিসিবিওয়ে ক্রিসমাস বিগ সেল চলছে, সেভ আপ টু 50% পর্যন্ত। এর নিচের দিকে যদি আপনারা চলে আসেন এই কুপন পাচ্ছেন $435 পর্যন্ত। এই ক্রিসমাস পিসিবি প্রোটোটাইপ অপশন রয়েছে $20 ডিসকাউন্টে। ক্রিসমাস সেল অপশন রয়েছে আপ টু 50% অফারে। আনবক্সিং ব্লাইন্ড বক্স একটা অপশন রয়েছে আর এখানটায় আপনারা ডিউরেশনটা দেখতে পাচ্ছেন আর কতদিন বাকি রয়েছে। ফ্রি ক্রিসমাস কুপন অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল রয়েছে। ফ্রি প্রোটোটাইপ ফর ক্রিসমাস থিম ডিজাইন অপশন রয়েছে 20% ডিসকাউন্টে এবং এখান থেকে আপনারা রুলস গুলো পড়ে নিতে পারেন। গেট স্টার্টেড উইথ এ পিসিবি অর্ডার ফর অনলি $5। সমস্ত প্রাইসিং গুলো দেখে নিতে পারেন। আপ টু 50% অফ ফর 3D প্রিন্টিং এন্ড সিএনসি মেশিনিং, এখানেও তাদের প্রাইসিং গুলো আপনারা দেখে নিতে পারবেন। আনবক্সিং ব্লাইন্ড বক্সেস অপশনগুলো এখানটায় পেয়ে যাচ্ছেন। ক্রিসমাস ফান টাইম অপশনটা এখানে রয়েছে। স্পেশাল সেল ইন পিসিবি স্টোর, এখান থেকে আপনি স্পেশাল প্রাইজে কিন্তু বিভিন্ন ধরনের মডিউল পারচেজ করতে পারবেন। কল ফর ক্রিসমাস এন্ড নিউ ইয়ার থিম প্রজেক্টগুলোই নিচের দিকে রয়েছে। আপনারা আপনাদের পছন্দের ক্রিসমাস প্রজেক্টগুলো এখান থেকে টিউটোরিয়াল আকারে শিখে নিতে পারবেন বা প্রজেক্টগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। পিসিবিওয়ের এসএমডি সার্ভিস পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। স্টেপ 1 এ আপনার চাহিদা অনুযায়ী টার্নকি, কিটেড অন কনসাইন্ড, কম্বো যেকোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2 এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেইলস সেটা লিখুন। স্টেপ 3 তে পিসিবি সম্পর্কিত অপশনসমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4 এ ডিউরেশন সেট করুন। এরপর সেভ টু কাট করে গারবার, বুম সহ প্রয়োজনীয় ফাইলসমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা পিসিবিওয়ে থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। আমাদের এই ডিভাইসটি তৈরিতে প্রয়োজন হবে OLED 0.96 ইঞ্চি ডিসপ্লে একটি, আরডিনো ন্যানো বোর্ড একটি, এই ধরনের 4 পিনের পুশ বাটন সুইচ একটি। আরডিনো ন্যানো বোর্ডকে পিসিবি বোর্ডের সাথে কানেকশন করার জন্য এই ধরনের কানেক্টর প্রয়োজন হবে। 570 কিলো ওহম মানের রেজিস্টর, 680 ওহমের রেজিস্টর, একটি 10K রেজিস্টর, আরো কিছু কানেক্টর। এই ডিভাইসটি তৈরিতে আসলে খুবই কম পরিমাণ কম্পোনেন্টের প্রয়োজন হবে। কম্পোনেন্টগুলোকে আমাদের এই পিসিবি বোর্ডে সোল্ডারিং করে নিব। 680 ওহম মানের 3টি রেজিস্টরকে আমরা পিসিবি বোর্ডে প্লেস করে নিব। একইভাবে 470 কিলো ওহম মানের 3টি রেজিস্টর আমরা প্লেস করব। 10 কিলো ওহম মানের রেজিস্টরটা পুশ বাটনের কাছে সেট আপ করব। আমরা এগুলোকে সোল্ডারিং করে নিব। OLED ডিসপ্লের জন্য এই ধরনের 4 পিনের কানেক্টর ব্যবহার করব। আরডিনো ন্যানো বোর্ডকে প্লেস করার জন্য আরো বেশ কিছু কানেক্টর এখানে ব্যবহার করব।
এই ধরনের 4 পিনের পুশ বাটন সুইচ পাওয়া যায়। এগুলোকে আমরা আমাদের পিসিবি বোর্ডে প্লেস করে নিব। এখানে আমরা মেল টু মেল কানেক্টর ব্যবহার করব। এখানে মেল টু মেল কানেক্টরগুলোকে কিছুটা বাঁকা করে নিচ্ছি। মোটামুটি আমাদের পিসিবি সোল্ডারিং করার কাজ শেষ। এখন হচ্ছে আমরা OLED ডিসপ্লেটাকে প্লেস করে নিব। এরপর আমরা আমাদের প্রোগ্রাম করা যে আরডিনো ন্যানো বোর্ডটি আছে সেটাকেও পিসিবি বোর্ডে প্লেস করব। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। খুবই সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম। জাস্ট পুশ বাটনের এখানে একটা 10 কিলো ওহম রেজিস্টর ব্যবহার করবেন। আর এইখানে আপনি D13, D12, D11, D10, D9, D8 এই পিনগুলোতে হচ্ছে এই রেজিস্টর গুলোকে এইভাবে ব্যবহার করতে হবে। 680 ওহম এবং 470 কিলো ওহম মানের রেজিস্টর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এর বাইরে কোনো রেজিস্টর নাই। জাস্ট 10 কিলো ওহমের একটা রেজিস্টর লাগবে আর পুশ বাটন। আপনারা কিন্তু এই যে সার্কিটটা এটাকে ফলো করে আপনারা আরডিনো ন্যানোর সাহায্যে খুব সহজে কিন্তু ভ্যারাবোর্ড বা ব্রেডবোর্ডও ডিজাইন করতে পারবেন। আহামরি কোনো কিছুই নাই। তো আপনারা কিন্তু এই প্রক্রিয়াটা এপ্লাই করে দেখতে পারেন যে আপনার ডিভাইসটা কাজ করে কিনা। যদি কাজ করে দেন আপনারা চাইলে পিসিবি বোর্ড অর্ডার করতে পারেন এবং পিসিবির যে কার্ভার ফাইল আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর এই হচ্ছে আমাদের কোড। দেখতেই পাচ্ছেন বিশাল বড় লম্বা চড়া কোড। টেনশনের কোনো কারণ নেই। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কোডটা দিয়ে দিব। এই কোডে উল্লেখ করার বিষয় যেটা সেটা হচ্ছে এটা লাইব্রেরি ফাংশনগুলো অবশ্যই প্রপারলি আপনাদের ইনপুট করতে হবে। যদি আপনার লেটেস্ট আরডিনো আইডি যেটা আছে সেটা যদি ইনস্টল করা থাকে তাহলে তো কোনো কথা নাই। সহজে আপনারা এই যে লাইব্রেরিগুলো আছে সেগুলো ইনস্টল করে নিতে পারবেন। লাইব্রেরিগুলো এই যে দেখেন যতগুলো লাইব্রেরি আছে avr/io.h, util/delay.h এই প্রত্যেকটা লাইব্রেরি কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। লাইব্রেরি ইনস্টল করার জন্য বাম পাশে অপশন রয়েছে লাইব্রেরি। আপনি জাস্ট আপনার যেই লাইব্রেরিটা প্রয়োজন এখানটায় সেটার নাম লিখে দিবেন। দেন আপনার সামনে এরকম অপশন আসবে। জাস্ট ইনস্টল বাটনে প্রেস করলে সেটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। ধরেন আমরা যদি এলসিডি লাইব্রেরি ইনস্টল করতে চাই, এলসিডি লিখলাম, তাহলে আমাদের সামনে লিকুইড ক্রিস্টাল যে লাইব্রেরিটা সেটা চলে আসছে। আমরা চাইলে এটাকে ইনস্টল প্রেস করলে এটা ইনস্টল হয়ে যাবে। এভাবে আমাদের যেই লাইব্রেরিটা এখানে দেখবো এরর যদি আসে এই নিচের দিকে লেখা উঠবে যে এই লাইব্রেরিটা নট ফাউন্ড বা মিসিং। জাস্ট আপনি তখন ওই লাইব্রেরিটা এখানে লিখে সার্চ করবেন আর এখান থেকে ইনস্টল করে ফেলবেন। ব্যাস, পরে আবার কম্পাইল করবেন, দেখবেন আপনার ফাইলটা কম্পাইল হয়ে গেছে। আমি কোডটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এর স্কিমেটিক যাবতীয় ডকুমেন্টগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অনেক সময় আপলোড করার পর আমার মন থাকে না, আপনারা জাস্ট একটু কমেন্ট সেকশনে লিখবেন যে ভাইয়া একটু কোডটা বা এটা আবার আপলোড করে দেন। তখন আমি কিন্তু সাথে সাথে আবার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই আমার যখনই মনে হয়। কাইন্ডলি যদি আমি ভুলে যেয়ে থাকি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডকুমেন্টগুলো না দিতে, আপনারা একটু কষ্ট করে মনে করিয়ে দিবেন। এতে করে আমার জন্য সুবিধা হয়। আমি চাই আপনারা এইগুলো নিজেরা প্র্যাকটিস করেন, নিজেরা কাজ শিখেন। তার জন্য কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে প্রোভাইড করা হয়। তো চলুন এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালে দেখি আমাদের ডিভাইসটা কিরকম পারফরমেন্স করে। অলরাইট, সো আমাদের সার্কিট মোটামুটি ওকে। এখন হচ্ছে আমাদের কাজ পাওয়ার সাপ্লাই দেওয়া। আমি পাওয়ার সাপ্লাই দিচ্ছি। এখানে আমি ইউএসবির সাথে হচ্ছে আমার মোবাইলের যে চার্জার আছে সেটাকে কানেকশন করে নিয়েছি এবং ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর টেস্টার এটা লেখা রয়েছে। আসলে বেসিক্যালি এখানে যে কোডটা আপলোড করা হয়েছে এটা ট্রানজিস্টর টেস্টারের জন্য বেটার পারফরমেন্স করে। আমি ক্যাপাসিটর বা অন্যান্য যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলো তো এরকম বেটার পারফরমেন্স পাচ্ছি না। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে কম্পোনেন্টটা ভালো না খারাপ সেটা আপনি টেস্ট করতে পারবেন, কিন্তু কম্পোনেন্ট ভ্যালুগুলো পারফেক্টলি দেখায় না। ধরেন আপনি ক্যাপাসিটর ব্যবহার করলেন, ক্যাপাসিটরের ভ্যালুটা উল্টাপাল্টা আসবে। যদি ক্যাপাসিটরটা খারাপ হয় তাহলে আপনার এটা ডিটেক্ট করতে পারছে যে এটা ড্যামেজড একটা কম্পোনেন্ট। ওকে, এছাড়া এখানে কোনো ডিটেকশন প্রক্রিয়া নাই বা ক্যাপাসিটরের যে ভ্যালুগুলো অন্যান্য কম্পোনেন্টস এর যে ভ্যালুগুলো সেগুলো অতটা পারফেক্ট দেখায় না। কিন্তু এটা যেহেতু ট্রানজিস্টর টেস্টার বলা হচ্ছে, আমরা ট্রানজিস্টর গুলোই টেস্ট করে দেখি। আমার এখানে বেশ অনেকগুলো মডেলের ট্রানজিস্টর আছে, আমরা এগুলো একে একে টেস্ট করব বা চেক করব। আর এইখানটায় বেশ কিছু মোসফেট রয়েছে, আমরা মোসফেট গুলো চেক করতে পারবো। আর ট্রানজিস্টর বলতে এখানে বোঝানো হচ্ছে যে ইলেকট্রনিক যে ধরনের কম্পোনেন্ট গুলো আছে 3 টার্মিনালে সেগুলোকে ট্রানজিস্টর হিসেবে ডিটেক্ট করা হচ্ছে। তো আমরা মোসফেটও চেক করতে পারবো, ট্রায়োকও চেক করতে পারবো। সো আমরা এখান থেকে সেগুলো ধীরে ধীরে চেক করব। এটা হচ্ছে RF260N মোসফেট। আমরা এটাকে চেক করে দেখি। কম্পোনেন্ট প্লেস করার পর আমাদের এই বাটনটাকে প্রেস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি টেস্টিং এবং এটা হচ্ছে NMOS অর্থাৎ N চ্যানেল মোসফেট। আর এখানে পিন আউট দেখানো হচ্ছে গেট, ড্রেন, সোর্স অর্থাৎ 1 নাম্বার গেট, 2 নাম্বার ড্রেন, 3 নাম্বার সোর্স। এটা হচ্ছে আরেকটা মডেলের মোসফেট IRFP4468 এই মডেলের। সো আমরা এটাও টেস্ট করে দেখি। এটাও N চ্যানেল মোসফেট আমি যতটুকু জানি। হ্যাঁ, এটারও গেট, ড্রেন, সোর্স। এইখানটায় লেখা দেখতে পাচ্ছেন গেট, ড্রেন, সোর্স।
RFZ44N MOSFET-টা একবার টেস্ট করে দেখি। এটার জন্য আসলে আমাদের এখানে ছোট্ট একটা কানেক্টর ব্যবহার করা উচিত ছিল, অথবা এইখানে যদি ব্যবহার করতে হয় কিছুটা বাঁকা করে আমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ টার্মিনালগুলোকে একটু বাঁকা করে তারপর আমাদের এখানে সেটআপ করতে হবে। আমরা এটাকে উল্টো করে ব্যবহার করায় দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি সোর্স, ড্রেন, গেট, অর্থাৎ গেট, ড্রেন, সোর্স যেহেতু উল্টো করে ব্যবহার করা হয়েছে, এটা আসলে পোলারিটিতে সমস্যা নেই। আপনি উল্টা ভাঁজ যেভাবে ব্যবহার করেন এটা ইউজ করা যাবে। আবার যদি আমরা এইভাবে ইউজ করি, এখন দেখতে পাচ্ছেন গেট, ড্রেন, সোর্স, অর্থাৎ আমাদের যে মোসফেটের যে টার্মিনালগুলো কোনটার কি নাম আমরা সেটাও ডিটেক্ট করতে পারছি। এবার একটা পি চ্যানেল মোসফেট চেক করা যাক। সবথেকে ভালো হয় আপনারা এইখানটায় যদি কানেক্টর ব্যবহার করেন বা ক্লিপ জাতীয় কোনো কিছু। আমরা আবার এটাকেও টেস্ট দিচ্ছি। আমরা এখানেও দেখতে পাচ্ছি গেট, ড্রেন, সোর্স, কিন্তু এটা হচ্ছে পি চ্যানেল মোসফেট। হ্যাঁ, পিই মোস লেখা রয়েছে, তার মানে এটা যে একটা পি চ্যানেল মোসফেট সেটাও ডিটেক্ট করতে পেরেছে। আমরা চেক আপ করবো ছোট সাইজের যে ট্রানজিস্টরগুলো আছে সেগুলো। এটা হচ্ছে 2N 4টা 2, তারপরে হচ্ছে এ যে মডেলের ট্রানজিস্টরগুলো আছে সেগুলো। আমরা এগুলো টেস্ট করে দেখি। NPN ট্রানজিস্টর, সো এটার খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে ইমিটার বেস কালেক্টর। এটার 1 নাম্বার হচ্ছে ইমিটার, 2 নাম্বার বেস, 3 নাম্বার হচ্ছে কালেক্টর। এটা হচ্ছে BC547, এটাকে আমরা টেস্ট করে দেখি। এটা একটা NPN ট্রানজিস্টর, কালেক্টর, বেস, ইমিটার। S8050 এটা দেখা যাক। এটা NPN ট্রানজিস্টর, ইমিটার, বেস, কালেক্টর, অর্থাৎ 1 নাম্বার ইমিটার, 2 নাম্বার বেস, 3 নাম্বার হচ্ছে কালেক্টর। এই মুহূর্তে আমার কাছে কোনো নষ্ট কম্পোনেন্ট নেই। যদি আপনি নষ্ট কম্পোনেন্ট এখানে প্লেস করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ডিসপ্লেতে লেখা উঠবে নো আননাউন অর ড্যামেজ পার্টস। এই লেখাটা কিন্তু আপনার উঠবে, তার মানে হচ্ছে আপনি সেই কম্পোনেন্টটা নষ্ট বা সেটা আসলে ভালো নেই। সো আই থিঙ্ক ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।